হ্যালো ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো সেই রেসিপিটি আমি আমার বেবির জন্য করি। আমি বাচ্চাদের জন্য কীভাবে নুডলস তৈরি করতে হয় সেই রেসিপিটি করে দেখাবো। বাচ্চারা কিন্তু বড়দের মতো করে নুডলস খেতে পারে না। আমিও আগে জানতাম না। আমরা যেভাবে নুডলস খাই সেভাবেই করে দিতাম, দেখতাম আমার বেবি খেত না। পরে আমি অনলাইন দেখে একটা রেসিপি দেখেছি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি অনেকেরই উপকারে আসবে। এখানে প্রথমে একটু জল নিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। এটা ইনস্ট্যান্ট নুডলস, আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নেবেন, কিন্তু এই ধরনের নুডলসটা হলে বাচ্চারা খেতে পারে, তো আপনারা ইনস্ট্যান্ট নুডলসটাই নেওয়ার চেষ্টা করবেন। নুডলসটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চাদের জন্য করব, তাই নুডলসটাকে কিন্তু একটু নরম করব। আর যদি বড়দের জন্য হতো তাহলে একটু শক্ত রেখে আমি ঝরা দিয়ে দিতাম। বাচ্চারা কিন্তু বেশি শক্ত নুডলস খেতে পারে না, অনেক সময় গলায় আটকে যায়। তাই আপনারা একটু চেষ্টা করবেন নুডলসটাকে একটু ভালো করে গলিয়ে একটু নরম করে সিদ্ধটা করার জন্য, তাহলে বাচ্চারা খেতে পছন্দ করে। নুডলসটাকে খুব ভালো করে আমি এখানে 5 থেকে 7 মিনিট একটু সিদ্ধ করে নিচ্ছি। এই নুডলসটা খুব অল্প সময়েই করা যায়। আপনারা চাইলে বেবিদেরকে সকালে বা বিকেলে নুডলসটা দিতে পারেন। সবসময় কিন্তু এক ধরনের খাবার বাচ্চারা পছন্দ করে না, তাদের এরকম নুডলস বানিয়ে দেবেন, দেখবেন তারা খেয়ে নেবে। নুডলসটা খুব ভালো করে আমি ঝরা দিয়ে দিয়েছি। আর একটি কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। যেহেতু একটা নুডলস আর বাচ্চাদের জন্য করব, তাই তেলের পরিমাণটা একটু আমি কমই দিয়েছি। আর এখানে আমি মুরগির ডিম নিয়েছি। মুরগির ডিমটা কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকার। এই মুরগির ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি। বাচ্চারা ডিম খেতে চায় না, বিশেষ করে আমার বেবি তো ডিম খেতে চায় না, তো ওকে আমি এভাবে করে দেই। ওর বুঝতেই পারে না যে নুডলসের ডিম আছে এবং খুব সুন্দরভাবে খেয়ে নেয়। ডিমটা দিয়ে আপনারা সাথে সাথে ডিমটাকে অনেকটা স্ক্রাম্বলের মতো করে দেবেন। দেখুন আমি কিন্তু ডিমটা একদম ভেঙে দিচ্ছি। একটু ছোটো ছোটো থাকবে ডিমগুলো, যদি খুব বেশি বড় থাকে তাহলে বেবিরা খেতে পারে না, ওদের গলায় আটকে যায়। তাই নুডলসের ডিম দেওয়ার সাথে সাথে আপনারা এইভাবে ডিমগুলোকে একদম ঝুরঝুরে করে দেবেন। চাইলে নুডলসে ভেজিটেবলসও আপনারা অ্যাড করতে পারেন, কিছুটা গাজর ঝুরি বা বটবটি করে দিতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা সব ধরনের ভেজিটেবলস বা ডিম দিয়ে নুডলস খেতে পছন্দ করে না। শুধু ডিম দিয়েই, যেহেতু ডিমটা তারা খেতে চায় না, আপনারা শুধু ডিম দিয়ে এভাবে নুডলসটা করে দেবেন, বেবিরা সুন্দর মতো খেয়ে নেবে। এতে করে বাচ্চাদের ডিম খাওয়াটা হয়ে যাবে। ডিমটাকে আমি 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিচ্ছি। আর আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন ডিমটা কিন্তু আমি একদম ঝুরঝুরে করে নিয়েছি। আর যে নুডলসগুলোকে আমি ঝরা দিয়ে নিয়েছিলাম, সেই নুডলসগুলো ডিমের সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কোনো কিছুই নুডলসে ব্যবহার করিনি। এগুলো দিবেন না, বাচ্চাদের নুডলসে এগুলো দিতে হয় না। আমি আগে দিতাম, দেখতাম বেবিরা খেতে চায় না। এখন এইভাবেই ডিম দিয়ে নুডলসটা আপনারা ভালো করে ভেজে নেবেন। আর পরিমাণ মতো অল্প একটু আমি লবণ দিয়েছি। আর নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা কিন্তু একদমই দিবেন না, কারণ সেই মশলাটার মধ্যে কিন্তু চাইনিজ সল্ট থাকে। এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক। বাচ্চারা এই নুডলসটা তাহলে মশলা দিলে খাবেও না। আবার যদি আপনারা বাচ্চারা খেয়েও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু চাইনিজ সল্টের জন্য অনেক ক্ষতিকারক। এটা বাচ্চাদের খাবারে কোনো মতেই অ্যাড করবেন না। শুধু ডিম দিয়ে আমি নুডলসটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখুন ডিমগুলো কিন্তু অনেক ঝুরঝুরে হয়ে গেছে। বাচ্চা যখন খাবে তখন বুঝতেই পারবে না নুডলসে ডিম আছে। আমি নুডলসটা সার্ভ করে নিয়েছি। আপনারা এইভাবে আপনাদের বেবিদের করে দেবেন, আশা করি তারা এই নুডলসটা খাবে এবং এটা হেলথের পক্ষে অনেক উপকারী। যেহেতু শুধু ডিম আর লবণ আর একটু নুডলস, এইভাবেই আমি আমার বেবিকে এই রেসিপিটি করে দেই এবং সে খুব পছন্দ করে খায়। আমি আশা করি আপনাদের বেবিদেরও আপনারা যখন করে দেবেন তারাও পছন্দ করবে। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।